হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হ্যামস্টার কম্বাটে কীভাবে আমরা আমাদের টন ওয়ালেটটাকে কানেক্ট করতে পারি। কারণ আমরা জানি খুব শীঘ্রই হ্যামস্টার কম্বাট তাদের এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে ইউজারদের মাঝে। তখন সময় হয়েছে আমরা আমাদের এয়ারড্রপ টাস্ককে কমপ্লিট করে আমাদের টন ওয়ালেটটাকে হ্যামস্টার কম্বাটের সাথে কানেক্ট করে দিই। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব কিংবা অ্যাপ স্টোরে যাব, করব টন কিপার, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। গিয়ে প্রথম অ্যাপটাই আমি দেখতে পাচ্ছি টন কিপার টন ওয়ালেট। এই ওয়ালেটটাই আমাদের প্রয়োজন হবে, তো আমরা এটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর ওপেনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ ওয়ালেট অথবা ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। অর্থাৎ আপনি এখন চাইলে আপনার নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার যদি পূর্ববর্তী কোনো ওয়ালেট থেকে থাকে তাহলে সেই ওয়ালেটটাকেও কানেক্ট করতে পারবেন পুনরায়। চলুন আমরা নতুন ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় প্রথমে সেটা শিখব। তারপর দেখাবো যে পুরনো ওয়ালেট যদি আপনার ফোনে থেকে থাকে এবং কোনো কারণবশত যদি সেই ওয়ালেট আপনি হারিয়ে ফেলেন কিংবা আপনার ফোন থেকে ডাটা যদি ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সেই পুরনো ওয়ালেটটা আবার কীভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। ক্রিয়েট নিউ ওয়ালেট দিয়ে আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম। আমার একটা পাসওয়ার্ড দিতে বলছে, যেটা আমার সিকিউরিটি পাসওয়ার্ড হিসেবে লগ ইন করার সময় কিংবা যে কোনো ট্রানজ্যাকশন করার সময় প্রয়োজন হবে। 4 ডিজিটের একটা নাম্বার হবে সেটা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যেটা আপনাদের মনে থাকবে, সচরাচর ইউজ করেন ওইরকমই পাসওয়ার্ড ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে বলেছে যে গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন, তো নোটিফিকেশন আমি এনেবল করে দিলাম, এতে করে যদি আপনার ওয়ালেটে কোনো ব্যালেন্স কিংবা কোনো ধরনের ট্রানজ্যাকশন যদি হয় সেটার একটা আপনার নোটিফিকেশান আসবে। এরপর আমাকে কিছু সেটিংস করে নিতে হবে, যাতে করে আমার ওয়ালেটটা যদি কখনো হারিয়ে যায় কিংবা ডাটা যদি অ্যাপে ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে যেন আমি সেটাকে পুনরায় ফিরে পেতে পারি, সেই জন্য আমাকে কিছু সেটিংস করে নিতে হবে। প্রথমে অপশন দিয়েছে আমাকে ইউজ বায়োমেট্রিক্স টু অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমার বায়োমেট্রিকটা চাইবে। বায়োমেট্রিক হিসেবে আমি আমার ফোনের পাসকোডকেও ইউজ করতে পারি, অথবা যেসব ফোনে বায়োমেট্রিক নেই সেক্ষেত্রে জাস্ট পাসকোড ইউজ করলে হয়, আর বায়োমেট্রিক থাকলে আপনি বায়োমেট্রিকটাকে অ্যাড করে দিতে পারেন। আমি যে পাসকোডটা দিয়েছিলাম সেটা দিয়েছি, আর আমার বায়োমেট্রিকটা দিয়ে এনেবল করে দিয়েছি। সেক্ষেত্রে যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে আমার পাসকোড যদি কারো জানাও থাকে, সেক্ষেত্রে আমার ফিঙ্গারপ্রিন্টটাও প্রয়োজন হবে আর কি, বায়োমেট্রিকটা প্রয়োজন হবে। এবার দিয়ে চ্যানেলে জয়েন করতে হলে আমাদের, আমি আই গেস অলরেডি জয়েন করাই আছে, জয়েন করা না থাকলে আমরা এখান থেকে জয়েন করে নিতে পারবো। জয়েন করে মিট করে রাখলাম, এটা ম্যান্ডেটরি নয়, তবে আপনি চাইলে জয়েন করে রাখতে পারেন। এবার একটা অপশন দিয়েছে ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফ্রেজ, এটা ইম্পর্টেন্ট, তো এটা আমি ব্যাকআপ করে রাখতে হবে। টেনশন, এখানে কিছু ডিটেলস লেখা আছে, এগুলো আপনি পরে নিতে পারবেন। কী কী বলা আছে, যেন আপনার ওয়ালেট হারিয়ে গেলে কি করতে হবে, কি না করতে হবে, এসব কিছু দেওয়া আছে। আমাকে এখানে একটা দেখতে পাচ্ছেন যে রিকভারি ফ্রেজ দিয়েছে 24টা ওয়ার্ড। এই 24টা ওয়ার্ড সেম সিরিয়ালে আমাকে কোথাও লিখে রাখতে হবে, টুকে রাখতে হবে। যেহেতু এখানে কপি করার জন্য কোনো অপশন দেয়নি তারা, আমরা এটাকে চাইলে খাতায় লিখে রাখতে পারি অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারি, যাতে করে ফার্দার এটাকে আপনি স্ক্রিনশটটা দেখে দেখে আপনার নোটপ্যাডে অথবা কোথাও একটা সেফ জায়গায় লিখে রাখতে পারবেন। তো আমি সেটাকে চেক ব্যাকআপ অপশনে ক্লিক করব। এবারে যে আপনি যে ব্যাকআপ করেছেন সেটা আপনার থেকে যাচাই করছে, জিজ্ঞেস করেছে যে 1 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, 8 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল এবং 14 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল। তো আমি সেটা আমার ব্যাকআপ অপশনে চলে যাই। আমার 1 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল যদি আমি দেখি, দেখতে পাচ্ছেন এখানে আমি টাইটেল ছিল আমার প্রথম ওয়ার্ড, তো আমি 1 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে এখানে লিখে দিব টাইটেল। এবার 8 নম্বরে কোন ওয়ার্ডটা ছিল, সেটা 8 নম্বর ওয়ার্ড হচ্ছে আমার এখানে ট্র্যাপ, তো আমি ট্র্যাপ দিব। 8 নম্বর ওয়ার্ড হচ্ছে আমার এখানে ট্র্যাপ। 14 নম্বর ওয়ার্ড কোনটা জিজ্ঞেস করছে, 14 নম্বর ওয়ার্ড যদি দেখি, নম্বর ওয়ার্ড হলো আমার এখানে অলসো, তো আমি এখানে অলসো দিব।
অলসো দিয়ে দিলাম, এরপর ডান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে এটা এখন ব্যাকআপও হয়ে আছে, ব্যাকআপও করে নিয়েছে। এখন এটা হচ্ছে ওয়ালেট। এই ক্ষেত্রে আমি ওয়ালেটটা নামটা চাইলে কাস্টমাইজ করে দিতে পারি, এডিট করে দিতে পারি। আপনি আপনার মতো নাম দিতে পারবেন, যে আমি দিলাম আমাদের অ্যাঞ্জেল ইনভেস্টর দিয়ে দিলাম, এই নামে দিলাম আমি। আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। নোটিফিকেশন অন করা আছে, তো এটা দিয়েই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এই ওয়ালেটটাকে কানেক্ট করব আমাদের হ্যামস্টার কম্বাটের সাথে। খুবই সহজে করা যায়, আমরা সরাসরি হ্যামস্টার কম্বাটে চলে যাই। হ্যামস্টার কম্বাটে গেলে দেখতে পাবো নিচের দিকে আপনার একটা এয়ারড্রপ অপশন আছে, হ্যামস্টার কয়েনের একটা লোগো দিয়ে আইকন দিয়ে একটা এয়ারড্রপ লেখা আছে। সেই অপশানে ক্লিক করলে সেখানে আপনি একটাই টাস্ক পাবেন এখন, সেটা হচ্ছে কানেক্ট ইউর টন ওয়ালেট। তো আমি যদি সেখানে ক্লিক করি, আমাকে অপশান দিয়েছে কানেক্ট ইউর টন ওয়ালেট। তো এখানে আমি ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাকে অপশান দিয়েছে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। তো টেলিগ্রাম আপনার যদি ওয়ালেট না থাকে, কোনো যদি টন ওয়ালেটের যদি কোনো আপনার কাছে ডিজিটাল কারেন্সি ওয়ালেট না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে টেলিগ্রামেই একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আমি সেটা একদমই রিকমেন্ড করব না। আপনার একটা ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেট কারেন্সি ওয়ালেট থাকাটা আবশ্যক এক্ষেত্রে। তো যেহেতু আমাদের রয়েছে, আমাদের টন কিপার অলরেডি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি টন কিপারে, তো সেক্ষেত্রে দেখেন প্রথম আমাকে একটা অপশন আছে টন কিপারের, আমি জাস্ট ওটাতে ক্লিক করব। টন কিপারে ক্লিক করলাম আর সেটা আমার এখানে টন কিপার অ্যাপের মধ্যে নিয়ে আসছে এবং এখানে জিজ্ঞেস করছে যে কি আমি টন কিপার ওয়ালেটটিকে আমরা হ্যামস্টার কম্বাটের সাথে কানেক্ট করতে চাই কিনা। এনেবল নোটিফিকেশন দিয়ে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম এবং আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম বায়োমেট্রিক হিসেবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে, চলে এসেছে, এই যে কানেক্ট হয়ে গেছে এখানে শো করছে, এটা এই যে রাইট চিহ্ন চলে আসছে এবং কানেক্ট হয়ে গেছে। এবং এটা আপনি চাইলে আপনার টন কিপার থেকেও চেক করতে পারবেন যে কি আপনার টন কিপারের এই অ্যাকাউন্টটা আপনার ওই হ্যামস্টার কম্বাটের সাথে কানেক্টেড আছে কিনা। এটা নিচে একটা অপশন আছে ব্রাউজার, একদম নিচের দিকে ব্রাউজারে গিয়ে এখানে আপনার দুইটা অপশন আছে উপরের দিকে, এক্সপ্লোর আর একটা আছে কানেক্টেড। এখানে কানেক্টেডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ালেটটা আসলে কোন কোন সাইটের সাথে বা কাদের সাথে কানেক্টেড রয়েছে। সেখানে আপনি দেখতে পাবেন যে হ্যামস্টার রয়েছে, তো এই যে হ্যামস্টার কম্বাট, এটা কিন্তু আমাদের কানেক্টেড আছে সেটা দেখাচ্ছে। তার মানে হয়ে গেছে আমাদের কানেক্ট করা আমাদের টন ওয়ালেটকে হ্যামস্টার কম্বাটের সাথে। এবার আমরা দেখব কিভাবে যদি আপনার ওয়ালেট যদি কোনো কারণে হারিয়ে যায় কিংবা আপনার ফোন যদি কোনো কারণে ফ্লাশ হয়ে যায়, ভুলবশত পানিতে পড়ে যায়, আপনার যদি নতুন ফোন কেনা লাগে, ফোন যদি চুরি হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার ওয়ালেটে আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি নতুন ফোনে হয়তোবা সেম ফোনে আপনি পুনরায় আবার ওইটাকে লগ ইন করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো সেই সিক্রেট ফ্রেজটা, সেটা আমরা কীভাবে করবো সেটা আমি একবার দেখিয়ে দিই। শুরুতেই আমি যদি আমার টন কিপার যেটা অ্যাপ রয়েছে সেটা যদি ডাটা ক্লিয়ার করে নিই, ডাটা আমি ক্লিয়ার করে নিলাম। এখন যদি আমি সেটাকে আবার ওপেন করি, এখন যদি আমি পুনরায় অ্যাপটিকে আবার ওপেন করি, তাহলে দেখবেন যে এখানে আমাকে ওই যে আগের মতো দুইটা অপশন দিয়েছে, একটা দিয়েছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা অপশন দিয়েছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, অর্থাৎ যে ওয়ালেট ইতিমধ্যে আপনার আছে সেটাকে আপনি যদি চান পুনরায় এখানে আবার লগ ইন করতে পারবেন। আমি সেই অপশানটাতে ক্লিক করলাম ইম্পোর্ট ওয়ালেট। এখানে আমাকে অপশান দিয়েছে, কী কী দিয়েছে দেখি। এক্সিস্টিং ওয়ালেট আমি করব ইম্পোর্ট, প্রথম অপশানটাই আমাকে দিয়েছে ইম্পোর্ট ওয়ালেট উইথ 24 সিক্রেট রিকভারি ওয়ার্ডস। এখানে আমাদের 24টা ওয়ার্ড ছিল সিক্রেট রিকভারি ফ্রেজ হিসেবে, সেই 24টা ওয়ার্ড এখন আমাকে এখানে টাইপ করতে হবে, যেমনটা দেখতে পাচ্ছেন টাইপ করতে হবে। ঠিক আছে, সেটার জন্য আমি কি করতে পারি, আমার যেহেতু সেগুলো লেখাই রয়েছে আমার কিপ নোটসে, যেমন নোটপ্যাডের মধ্যে আমার 24টা ওয়ার্ড এন্টার দিয়ে দিয়ে লেখা আছে, আপনি চাইলে সেগুলোকে স্পেস দিয়েও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এগুলো সবগুলোকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে চলে আসলাম। এখানে চলে এসে পেস্ট অপশানে ক্লিক করে দিলে দেখেন আমার সবগুলো কিন্তু সিরিয়ালি পেস্ট হয়ে গেছে। আমি জাস্ট কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলাম,
এবার আমার পাসওয়ার্ড দিতে হবে, আগেরটাই দিতে পারেন অথবা নতুন একটা দিতে পারেন, কারণ এটা ক্রিয়েট নিউ বলেছে। তো আমি দিলাম, আগেরটাই দিলাম, কোনো সমস্যা হবে না। গেট ইনস্ট্যান্ট নোটিফিকেশন, এনেবল নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম। আবার আমার বায়োমেট্রিক আপনি আবার সেট করতে পারবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, বায়োমেট্রিক দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা কিন্তু সেম ওয়ালেটটাই, এটাকে আমি ডান দিয়ে দিলাম, আর করব না তাই। এটা কিন্তু সেম ওয়ালেটটাই, আপনি দেখেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। আমি ওয়ালেট অ্যাড্রেসটার মাধ্যমে দেখাই, যদি এই যে দেখেন এটাই সেম ওয়ালেটটাই, আমি সেটা এখানে এয়ারড্রপের মধ্যেও দেখাই আপনাকে। এই যে লাস্টে দেখতে পাচ্ছেন DQV9 এক্সেট্রা, এটার সাথে এটা ফুললি ম্যাচড, এটাই সেম ওয়ালেটটাই। DQV9 এক্সেট্রা, তো এইটাই। এইভাবেই আপনি আপনার যদি ওয়ালেটটা হারিয়ে যায় সেক্ষেত্রেও সেই ওয়ালেটটা পুনরায় আপনি কানেক্ট করে নিতে পারবেন। আর এয়ারড্রপে কীভাবে কানেক্ট করবেন তা তো বলেই দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।